আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আমার আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত চীনের ভৌগোলিক অবস্থান সম্পর্কে। তো বন্ধুরা, আমি আর কথা না বাড়িয়ে আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চীনের ভৌগোলিক অবস্থান একাধারে আশীর্বাদ এবং অভিশাপও বটে। বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হওয়া সত্ত্বেও এর জনসংখ্যা পূর্বাঞ্চলে অত্যন্ত কেন্দ্রীভূত। মাত্র 6% জনসংখ্যা এই রেখার পশ্চিমে বসবাস করে। এর জন্য মূলত হিমালয় পর্বতমালাই দায়ী। পার্বত্য অঞ্চলে জনবসতি স্থাপন করা কেবল কঠিনই নয়, হিমালয়ের দক্ষিণ থেকে আসা বৃষ্টির পথেও বাধা সৃষ্টি করে। অন্যদিকে হিমালয়ের উচ্চতায় মূলত এর বৃহত্তম আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারতের সাথে যুদ্ধকে কঠিন করে তোলে। অবাক করা বিষয় হচ্ছে এখান থেকে ইয়োলো নদী এবং ইয়াংজি নদীর উৎপত্তি, যা চীনের পূর্ব দিকে বয়ে গেছে। নদী এবং সমতল ভূখণ্ডের কারণে এই অঞ্চলটি কৃষি কাজের জন্য আদর্শ, যা চীনা জনসংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধিতে সহায়তা করছে। কিন্তু চীনের বেশিরভাগ ভূখণ্ডে হচ্ছে সমতল, যার কারণে এই দেশটি বিদেশি শত্রুর আক্রমণের সহজলক্ষ্যে পরিণত হয়েছে, যা শতাব্দীর পর শতাব্দী চীনের মহাপ্রাচীর নির্মাণের দিকে পরিচালিত করেছে। আজ মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, হিমালয় এবং দক্ষিণের বনভূমি চীনের জন্য বিদেশি আক্রমণ থেকে রক্ষাকারী প্রতিবন্ধক হিসেবে কাজ করে। চীনের জন্য সবচেয়ে বড় ভৌগোলিক হুমকি আসে উত্তর পূর্ব দিক থেকে, যেখানে এর সীমান্ত রাশিয়ার সাথে, এবং দক্ষিণ চীন সাগর থেকে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র দেশ রয়েছে।